হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আজকের এই ভিডিও বিশেষ গুরুত্বপূর্ণ হতে চলেছে। যেই পিবিএন 2026 সংক্রান্ত ডিটেলস তথ্য শেয়ার করাবে, তাই ভিডিওটা প্রত্যেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো। তোমরা প্রত্যেকেই জানো যে গতকালকেও একটা ভিডিও দেওয়া হয়েছিল। অলরেডি যেই পিবিএন 2026-এর রেজাল্ট পাবলিশড হয়েছে। র্যাঙ্ক কার্ড তোমরা এখান থেকে ডাউনলোড করতে পারবে। র্যাঙ্ক কার্ড এখান থেকে তোমরা ডাউনলোড করতে পারবে এবং যেই পিবিএন 2026-এর যে কাউন্সেলিং প্রক্রিয়া রয়েছে তার ডিটেলসটা আগামী কয়েকদিনের মধ্যেই তোমরা পেয়ে যাবে এবং খুব তাড়াতাড়ি কাউন্সেলিং প্রক্রিয়াও কিন্তু শুরু হবে। এই যেই পিবিএন 2026-এর ডিটেলস তথ্য শেয়ার করা হবে। কাউন্সেলিং প্রক্রিয়া কিভাবে হয়ে থাকে, পাশাপাশি চয়েস ফিলিং কিভাবে করবে, ডিটেলস তথ্য শেয়ার করা হবে। তাই প্রত্যেককে রিকোয়েস্ট করছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য এবং কত র্যাঙ্ক পর্যন্ত গভর্নমেন্ট কলেজ পাওয়া সম্ভব ডিটেলস তথ্য এই ভিডিওতে তোমরা কিন্তু জানতে পারবে। তাই প্রত্যেককে রিকোয়েস্ট করছি লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করো। প্রথমে যেই পিবিএন 2026-এ আনুমানিক সিট ম্যাট্রিক্স কত রয়েছে, কারণ এখন বোর্ডের তরফ থেকে সিট ম্যাট্রিক্স দেওয়া হয়নি, তাই আনুমানিক কথাটি বললাম। 2025-এ কত ছিল ডিটেলস তথ্য এই ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে। 2025 এবং 26-এ যে সিট ম্যাট্রিক্স ছিল, যে সেশন ছিল, সেই সেশন অনুসারে এবারে সিট ম্যাট্রিক্স কত হতে পারে ডিটেলস তথ্য শেয়ার করা হবে। যেই পিবিএন 2026 গভর্নমেন্ট এবং প্রাইভেট কলেজের সিট ম্যাট্রিক্স কত রয়েছে, এই অনুসারে আমাদের কাছে যে তথ্য রয়েছে সেই তথ্যের ভিত্তিতে তোমাদের সাথে শেয়ার করব যে সিট সংখ্যা কত রয়েছে এবং কোথায় কোথায় আসন রয়েছে। এর পাশাপাশি তোমাদের সাথে জানাবো যে যেই পিবিএনে গভর্নমেন্ট কলেজ মূলত যেগুলি রয়েছে, যেটা আমাদের কাছে রেকর্ডেড ডেটা রয়েছে, সেই অনুসারে গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল কলকাতা, গভর্নমেন্ট মেডিকেল কলেজ যেটা এনআরএস, গভর্নমেন্ট মেডিকেল কলেজ আরজি কর, সিএনএমসি ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজ, গভর্নমেন্ট মেডিকেল কলেজ বাঁকুড়া সম্মিলনী, গভর্নমেন্ট মেডিকেল কলেজ নর্থ বেঙ্গল, গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল বর্ধমান, গভর্নমেন্ট মেডিকেল কলেজ মিদনাপুর অ্যান্ড হসপিটাল, এর পাশাপাশি এসএসকেএম হসপিটাল এবং কলেজ অফ মেডিসিন অ্যান্ড জেএনএম হসপিটাল কল্যাণী। এগুলিতে তোমরা গভর্নমেন্টের সিট রয়েছে। বিগত বছরের যে ডেটা রয়েছে, যেগুলি কালেকশনের মধ্যে আমাদের রয়েছে, সেই অনুসারে তোমাদের শেয়ার করলাম। কারণ এবছরে 2026-এ এখনও কিন্তু সিট ম্যাট্রিক্স দেয়নি। সিট ম্যাট্রিক্স পরের দিকে আসবে, যখন কাউন্সেলিং প্রক্রিয়া ধীরে ধীরে শুরু হবে ধাপে ধাপে, তখন ওয়েবসাইটেই তোমরা কিন্তু সিট ম্যাট্রিক্সটা দেখতে পাবে যে কত আসন সংখ্যা রয়েছে। তখন আরও ডিটেলসে তোমাদের জানিয়ে দেবো। আপাতত এটা তোমাদের জানিয়ে রাখলাম গভর্নমেন্টের। এর পাশাপাশি প্রাইভেটে যে সকল ইনস্টিটিউটে আসন রয়েছে সেগুলির মধ্যে যেমন অ্যাপোলো কলেজ অফ নার্সিং, পাশাপাশি গীতারাম কলেজ অফ নার্সিং, তা এশিয়া হার্ট ফাউন্ডেশনস, পিয়ারলেস নিউটিয়া এবং আরও আদার্স কিছু প্রাইভেট যে ইনস্টিটিউট রয়েছে, সেখানে তোমাদের আসন সংখ্যা রয়েছে। মূল বিষয় হচ্ছে যে এই গভর্নমেন্ট ইনস্টিটিউটগুলি যেগুলি রয়েছে বা কলেজগুলি, সেখানে সুযোগ তোমরা কিভাবে পাবে। চয়েস ফিলিংটাও কিন্তু সমান গুরুত্বপূর্ণ। যে চয়েস ফিলিংটা হচ্ছে বা আগামী দিনে কাউন্সেলিং প্রক্রিয়াতে চয়েস ফিলিং হবে, সেখানে খুবই গুরুত্বপূর্ণ। গভর্নমেন্টে সাধারণ ক্ষেত্রে দেখা গিয়েছে যে যারা খুব ভালো র্যাঙ্কিং রয়েছে এবং গভর্নমেন্টে যেহেতু আসন সংখ্যা তুলনামূলকভাবে একটু কম এবং ওভারঅল যদি বিচার করা যায়, তাহলে কিন্তু আসন সংখ্যা যেই পিবিএনে বাকি অন্যান্য যে সমস্ত কোর্সগুলি রয়েছে, যেমন জেন পাসের আন্ডারে যে সমস্ত বিএসসি নার্সিং বা এএনএম জিএনএম, তার তুলনায় কিন্তু অনেকটাই কম। যেহেতু এটা পিবিএসসি নার্সিং এর কোর্স, তাই সেক্ষেত্রে তোমাদের বিষয় যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে চয়েস ফিলিং বিষয়টা ভালোভাবে করবে। তোমার যেটাই র্যাঙ্ক হোক, তুমি যে র্যাঙ্কই করে থাকো, অবশ্যই কিন্তু কাউন্সেলিংয়ে পার্টিসিপেট করবে। তোমার র্যাঙ্ক যদি
300 হয়ে থাকে তাহলেও কাউন্সেলিংয়ে পার্টিসিপেট করবে। যদি র্যাঙ্ক 3000 হয়ে থাকে তাহলেও কিন্তু কাউন্সেলিংয়ে পার্টিসিপেট করবে। আবার যদি র্যাঙ্ক দেখা গিয়েছে 10,000 যদি র্যাঙ্ক হয়ে থাকে তাহলেও কাউন্সেলিংয়ে পার্টিসিপেট করবে। কারণ অনেক সময় দেখা গিয়েছে যে কাউন্সেলিংয়ে যারা পার্টিসিপেট করেছে অনেক বেশি র্যাঙ্কেও ক্যান্ডিডেটরা কিন্তু কলেজ পেয়েছে। তাই প্রত্যেককে বলবো যে কাউন্সেলিং অবশ্যই অ্যাটেন্ড করার জন্য, কারণ কাউন্সেলিং অ্যাটেন্ড না করলে কিন্তু কলেজ তোমরা পাবে না। এবার প্রশ্ন হচ্ছে যে JEPBN 2026-এ কাউন্সেলিং প্রক্রিয়া কবে শুরু হবে? আশা করা যাচ্ছে যে খুব তাড়াতাড়ি কাউন্সেলিং প্রক্রিয়া শুরু হবে, কারণ এখনও পর্যন্ত ANM GNM-এর কাউন্সেলিং প্রক্রিয়া শুরু হয়নি। একটি মাত্র কাউন্সেলিং প্রক্রিয়া শুরু হয়েছে, সেটা হচ্ছে জেনপাস 2026-এর। ANM GNM কাউন্সেলিং শুরু হয়নি। ANM এর পরে যেটা শুরু হবে সেটা ANM GNM, তারপরই JEPBN 2026-এ কাউন্সেলিং প্রক্রিয়া শুরু হবে। পাশাপাশি তোমাদেরকে প্রত্যেককে বলে রাখবো যে যারা ওপেন ক্যাটাগরি থেকে বিলং করছো প্রত্যেককে বলবো কাউন্সেলিংয়ে পার্টিসিপেট করার জন্য। ওপেন বা UR ক্যাটাগরি যারা রয়েছে তারা প্রত্যেককে, সাধারণ ক্ষেত্রে দেখা গিয়েছে গভর্নমেন্ট কলেজ খুব তাড়াতাড়ি ক্লোজিং র্যাঙ্ক কিন্তু খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায় UR ক্যাটাগরির ক্ষেত্রে। এটা প্রত্যেকেই পার্টিসিপেট করবে, আরও একবার বলে রাখছি, UR ক্যাটাগরির ক্ষেত্রে। এবং এখন OBC ক্যাটাগরি রয়েছে। বিগত বছরগুলিতে OBC AB ছিল, এখন সম্মিলিতভাবে OBC। এবং তার পাশাপাশি SC ST কত র্যাঙ্কে কত কলেজ পাওয়া সম্ভব এটা আগামী দিনে আমরা এটা বিশ্লেষণ করব অ্যানালিটিক্স এর সাহায্যে। বিভিন্ন বছরে যে কাট অফ গিয়েছে সেগুলো অ্যানালাইসিস করে তোমাদের সঙ্গে মূলত সেগুলো আলোচনা করে পর্যালোচনা করে তোমাদের সাথে শেয়ার করা হবে। এর পাশাপাশি যে সমস্ত ক্যান্ডিডেটরা, তোমাদের মধ্যে অনেক ক্যান্ডিডেট রয়েছে যারা WBHRB স্টাফ নার্স গ্রেড 2 এর প্রিপারেশন নিচ্ছ, তাদের ক্ষেত্রে আশা করা যাচ্ছে যে এই আগস্ট মাস খুবই ভাইটাল হতে চলেছে। এই আগস্ট মাসে সম্ভাব্য রয়েছে যে তোমাদের জন্য বড় কিছু আপডেট আসার সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যে তোমরা প্রত্যেকেই জানো যে CBTর জন্য টাকা বরাদ্দ করা হয়েছে 2026-27 সেশনে। তাই প্রিপারেশন যথাযথ তোমাদের কিন্তু নিতে হবে। প্রিপারেশন নেওয়ার জন্য কিছু গুরুত্বপূর্ণ বই, সেটা WBHRB হোক বা JEPBN, যেমন টার্গেট হাই বা PR যাদবের ভলিউম 1 and 2 এই ধরনের বইয়ের ডিটেলস এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে দেওয়া হচ্ছে। যারা ইউটিউব থেকে ভিডিওটা দেখছো তারা ডেসক্রিপশান বক্স দেখতে পাবে, যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা ডেসক্রিপশান বক্স খুঁজে পাবে না, তারা ইউটিউব থেকে ভিডিওটা দেখবে। এখানে কিছু গুরুত্বপূর্ণ বইয়ের ডিটেলস দেওয়া হচ্ছে, যেমন WBHRB স্টাফ নার্স গ্রেড 2 CHO KMC CNCI ESIC, যেগুলি পড়ে তোমরা আলটিমেট সাকসেস পাবে। যে সমস্ত বইগুলি রয়েছে তার ডিটেলস দেওয়া হচ্ছে। যাদের প্রয়োজন মনে হবে সরাসরি ফ্লিপকার্ট থেকে তোমরা কিন্তু কিনতে পারবে। পাশাপাশি WBHRB স্টাফ নার্স গ্রেড 2 এর প্রস্তুতি যারা নিতে চাইছো আগামী দিনে, তাদেরকে বলবো যে ভালোভাবে প্রিপারেশন নেওয়ার জন্য আমাদের যে মেম্বারশিপ প্যাক রয়েছে, যেটা ইউটিউবে রয়েছে, সরাসরি ইউটিউব যেটা কন্ট্রোল করে, সেখানে তোমরা প্রিভিয়াস 500 কোশ্চেন্স তোমরা পাবে। প্রিভিয়াস 500 কোশ্চেন্স পেয়ে যাবে মেম্বারশিপে, যেটা 179-এর যে মেম্বারশিপ প্যাক রয়েছে সেটা পেড করার পর তোমরা অ্যাক্সেস করতে পারবে, এবং এটা সরাসরি ইউটিউব কন্ট্রোল করে। যারা ডাইরেক্ট মেম্বারশিপ নিচ্ছ বা নেবে WBHRB স্টাফ নার্স গ্রেড 2 এর জন্য, তোমরা ডাইরেক্ট হোয়াটসঅ্যাপে পেয়ে যাবে। সেক্ষেত্রে WBHRB সাবজেক্ট ওয়াইজ অ্যান্ড চ্যাপ্টার ওয়াইজ মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন্স তোমরা পাবে। মোস্ট ইম্পর্টেন্ট টপিকস কী কী পড়তে হবে, কতটা পড়বে, সেখানে সম্পূর্ণ গাইডেন্স দেওয়া রয়েছে। একটা পুরো শিডিউল করা রয়েছে WBHRB স্টাফ নার্স গ্রেড 2 এর, যে কোন কোন চ্যাপ্টার, কোন কোন সাবজেক্ট কতটা পড়বে, সেখানে কী কী কোশ্চেন আসতে পারে তার ডিটেলস চার্ট পেয়ে যাবে। পাশাপাশি প্রিভিয়াস ইম্পর্টেন্ট কোশ্চেন্স, CBT এক্সাম কোশ্চেন্স অ্যান্ড গাইড, CBT এক্সাম সাকসেস স্ট্র্যাটেজি, প্রিভিয়াস ইন্টারভিউ কোশ্চেন্স, WBHRB স্টাফ নার্স গ্রেড 2 এর স্টাডি মেটেরিয়ালস অ্যান্ড PDF, CBT টু ইন্টারভিউ পর্যন্ত গাইড তোমরা সম্পূর্ণ পেয়ে যাবে। যারা হোয়াটসঅ্যাপের মাধ্যমে মেম্বারশিপ নেবে, যারা মেম্বারশিপ নিতে চাইছো
তারা ভিডিওর কমেন্ট বক্স সেকশন নিচের দিকে রয়েছে, এই কমেন্ট বক্স সেকশানে উল্লেখ করবে আমি মেম্বারশিপ নিতে চাই। ভিডিওর কমেন্ট বক্স সেকশন নিচের দিকে রয়েছে, এখানে উল্লেখ করবে আমি মেম্বারশিপ নিতে চাই। দেন হোয়াটসঅ্যাপ নাম্বার শেয়ার করা হবে, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে, সেখানে তোমরা ডিটেলস তথ্য পাবে এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে তোমরা কিন্তু মেম্বারশিপ নিতে পারবে। আপ টু সিবিটি থেকে ইন্টারভিউ পর্যন্ত গাইডেন্স তোমরা কিন্তু পাবে। পাশাপাশি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, যে কোনো বড় ধরনের আপডেটের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল নোটিফিকেশানস অল করবে এবং ভিডিওটা প্রচুর শেয়ার করো যাতে প্রত্যেকের কাছে এই গুরুত্বপূর্ণ ভিডিওটা পৌঁছায়।